এই নির্লজ্জ স্বার্থপর বাঙালি, তোরা আর কবে মানুষ হবি? আমরা বাঙালিরা এরকম একটা জাতি, বিপদে পড়লে বাইরে বাপ ডাকি, আর বিপদ থেকে উদ্ধার হইলে স্বয়ং আল্লাহরও বুইলা থাকি। এবার কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের পাশে প্রবাসীরা দাঁড়াইছে। ছাত্রদের কথায় প্রবাসীরা রেমিডেন্স বন্ধ করতে সরকারের মেরুদণ্ড ভাঙে দিছে, যার কারণে সরকারের অধপতন হয়েছে। ছাত্রদের কথা চিন্তা করে দুবাইতে আমার শত শত প্রবাসী ভাই আন্দোলন করতে গিয়ে জেলে কারাবন্দী হয়েছে। এই পর্যন্ত ছাত্রদের নিজেদের দাবির কথা সব উল্লেখ করছে, কিন্তু প্রবাসীদের কথা কি একবারও মুখ দিয়ে উল্লেখ করছে? এই যে শত শত প্রবাসী ভাই দুবাইতে আন্দোলন করতে গিয়ে জেলে কারাবন্দী হয়েছে, এই পর্যন্ত কোনো সংবাদ সম্মেলন বা জাতিসংঘের কাছে কি কোনো আবদার করছে এদের মুক্তির জন্য? করে নাই। কারণ আমরা বাঙালিরা সর্বদাই স্বার্থপরের পরিচয় দিয়ে থাকি। ছাত্র ভাইরা, তোমরা চিন্তা করো না, এবার বিপদে পড়া ভাই ডাকছো, রেমিডেন্স বন্ধ করছি, আবার বিপদে পড়া বাপ ডাইকো, তোমাদের জন্য লাঠি সুটা নিয়ে ময়দানে নামবো হারামির দলেরা। আসসালামু আলাইকুম। আমার বর্তমান পরিচয়, আমি একজন রেমিডেন্স যোদ্ধা। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে 1,20,00,000 প্রবাসী রেমিডেন্স যোদ্ধা 4টা দাবি। দাবি নাম্বার 1, আপনি এখন বর্তমানে যে চেয়ারে বসে আছেন, এই চেয়ারের জন্য প্রতিবাদ করতে গিয়ে আমার প্রবাসী ভাইয়েরা কারাগারে বন্দী আছে, তাদেরকে মুক্ত করতে হবে। দাবি নাম্বার 2, যে সকল প্রবাসী ভাইয়েরা প্রবাসের মাটিতে মৃত্যুবরণ করবে তাদের লাশ ফ্রিতে নিতে হবে বাংলাদেশ এয়ারলাইন্স। দাবি নাম্বার 3, যে সকল প্রবাসী ভাইয়েরা এক্সিট লাগিয়ে কিংবা প্রবাস জীবনকে বিদায় জানিয়ে একসাথে চলে যাচ্ছে বাংলাদেশে, তাদের সন্তানদেরকে এসএসসি পর্যন্ত পড়ালেখার সব খরচ বহন করতে হবে সরকারকে। দাবি নাম্বার 4, বিমানের টিকিট 25,000-এর ভিতরে করতে হবে, এবং কি যে সকল প্রবাসীরা ছুটিতে যাচ্ছে তাদের লাকিজ বাংচুর এবং হয়রানি সৃষ্টি বন্ধ করতে হবে। আমাদের প্রবাসীদের এই 4টা দাবি যতদিন পর্যন্ত মেনে না নেওয়া হবে, ততদিন পর্যন্ত আমরা রেমিডেন্স শাটডাউন ঘোষণা করতেছি। আমরা রেমিডেন্স নিয়ে প্রস্তুত আছি বাংলাদেশকে রেমিডেন্স দেওয়ার জন্য, তবে আমাদের দাবিগুলো মানতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। দেশ তো স্বাধীন হয়ে গেল, কিন্তু কোটা আন্দোলনের কারণে প্রবাসী যারা গ্রেফতার হয়েছে তাদের কি হবে? আমাদের আরো এক দাবি, প্রবাসী যারা গ্রেফতার হয়েছে তাদেরকে ছাড়ানো হোক।